বিধানসভা নির্বাচনে প্রাক্কালে উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায় রাজবংশী সমাজকে নিয়ে এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রাজবংশী সম্প্রদায়কে উদ্দেশ্য করে কুরুচিকর ও বিদ্বেষমূলক মন্তব্য করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে এবং শুরু হয় তীব্র চর্চা। অভিযোগ উঠেছে, গোপাল বিশ্বাস স্থানীয়ভাবে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন রাজবংশী সমাজের মানুষজন সহ সাধারণ নাগরিকরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে সরাসরি পৌঁছে যান করণদিঘি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস। অভিযুক্তের বাড়িতে গিয়ে বিরাজ বিশ্বাস কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তার দাবি, পরিকল্পিতভাবে হিন্দু সমাজের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, রাজবংশী সমাজের মানুষ আমাদেরই ভাই বোন, তাদের অপমান মানে গোটা সমাজের অপমান। এই ধরনের উস্কানিমূলক কাজের পেছনে তৃণমূল প্রার্থী গৌতম পালের প্রত্যক্ষ মদত রয়েছে। আমরা এই অপচেষ্টা কখনোই সফল হতে দেব না। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। গোপাল বিশ্বাসের বাবা জানিয়েছেন, তার ছেলে আগে তৃণমূল করলেও গত 4 বছর ধরে বাড়ির বাইরে রয়েছে এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি আরও স্পষ্ট করে বলেন, এই ঘটনার সঙ্গে আমার ছেলের কোনো যোগ আছে কিনা তা আমরা জানি না। বিরাজ বিশ্বাসের সঙ্গেও আমাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে স্থানীয় বাসিন্দা আকমল হোসেন জানান, গোপাল বিশ্বাস অতীতে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল বলে তিনি জানেন, তবে বর্তমানে তার সক্রিয়তা সম্পর্কে নিশ্চিত নন বলেও জানান তিনি। উল্লেখযোগ্যভাবে এর আগেও করণদিঘি এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহ তৈরি হয়েছিল। প্রায় 1 মাস আগে তৃণমূল প্রার্থী গৌতম পালের বিরুদ্ধে ভূমিপুত্র চাই দাবিতে একাধিক পোস্টার পড়ে এলাকায় চর্চা শুরু হয়। সেই ঘটনাকে ঘিরেও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। সব মিলিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে করণদিঘির রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের আগে এই ঘটনা যে রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই বাহুল্য। এখন দেখার প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে এবং পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়। নমস্কার। বর্তমানে আমি রয়েছি হচ্ছে বামুনিয়াতে। গোপাল বিশ্বাস, সকলে শুনেছেন নাম গোপাল বিশ্বাস। কিছুদিন গতকালকে আমি গিয়ে থানায় কমপ্লেন করেছি। আমরা সকলে জানি ডালখোলা থানার যে আইসি বা পশ্চিমবাংলার প্রত্যেকটা থানার আইসি মমতা ব্যানার্জির নির্দেশে চলে, আর ডালখোলা থানার আইসি গৌতম পালের নির্দেশে চলে। আর বর্তমানের আইসি তার একটা খুবই সুন্দর হবি আছে, সে ফেসবুকে সবসময় দেখবেন আপনি আপডেটেড থাকে বসে বসে। সে ফেসবুক লাইভ ভিডিও করতে বেশি ভালোবাসে, ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও করতে ভালোবাসে, কিন্তু তার সময় নাই তদন্ত করার। কোনো কিছু একটা ক্রাইম হলে সেখানে তদন্ত করার তার সময় নেই। তাই আমি নিজে সপক্ষে আজকে চলে এসেছি বামুনিয়াতে গোপাল বিশ্বাসের বাড়ি দেখানোর জন্য। এই গোপাল বিশ্বাসের বাড়ি, এই যে 2টো বাড়ির পরে আপনারা দেখে নিন, 2টো বাড়ির পরে তার বাড়ি। এই গোপাল বিশ্বাসকে আইসিকে দেখিয়ে দিলাম বাড়িটা। আইসি যদি সময় করে যদি তাকে অ্যারেস্ট না করে, আমরা কিন্তু আন্দোলনে নামছি। আর আইসি কিভাবে টাইট দিতে হয় আইনের ভাবে আমি সেটা ভালো মতন জানি। আর আইসিকে একটা ভালো করে একটা শুনে নিন, চোখ নাক কান দিয়ে যেখান দিয়ে আপনার ফুটার আছে সেখান দিয়ে শুনে নিন আপনি ভালো করে, যে বিরাজ বিশ্বাস কিন্তু আইন প্র্যাকটিস করে। আমি কিন্তু থানা প্র্যাকটিস করি না, কিন্তু কোর্ট প্র্যাকটিস করি। কিন্তু কিভাবে আপনাকে টাইট করতে হয়, আপনি যদি আইনানুগ ব্যবস্থা যদি না নেন, তাহলে আমি সেটা আপনাকে জোরে কলমে বলে দিচ্ছি। এখন আমি এসপির কাছেও যাব, এসপির কাছে গিয়েও আমি কমপ্লেন করব। আর আমার এখানে ভাইরা রয়েছে, রাজবংশী ভাইরাও এসছে, মায়েরাও এসছে। একটা জিনিস ক্লিয়ার, মা বোনেদের নাম বাড়ি। আপনি কি জানেন আপনার ছেলে সমাজ মাধ্যম একটা পোস্ট করেছে রাজবংশী সমাজের মা বোনদের নিয়ে? জানতাম না, পরে শুনতে পারছি। আমাদের বড় মোবাইল নেই তো, তাই পরে সবার মুখে শুনলাম। তা ছেলে তো খুবই অন্যায় করছে, তাই সবার কাছে এই রাজবংশী মা ভাই বোন সবার কাছে আমাদের এই যে আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। আমার ছেলে খুবই অন্যায় করছে, এই নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আমি মা হয়ে সবার কাছে ক্ষমা করছি, ভাই বোন মা দাদা দিদি সবার কাছে ক্ষমা চাচ্ছি। বলছি আপনার নাম? মহেন্দ্র বিশ্বাস। কোথায় বাড়ি আপনি? বাবনিয়া। কোন থানার অন্তর্গত? ডালখোলা। আপনার ছেলের নাম কি গোপাল বিশ্বাস? হ্যাঁ। কি নাম? গোপাল বিশ্বাস। সে এখন কোথায় থাকে? সে তো 4 বছর ধরে বাড়ি থেকে তাড়াই দিছি, ওই মোটামুটি গুজরাট থাকে। কী কাজ করে?
কি করে তাও সেরকমই নাই, শুনেছি কোনো একটা কাজ করছিস আর কি, হোটেলে থাকে না, কোথায় থাকে। আপনার ছেলে একটা খোঁজ বাড়ি এই তো বাবুনিয়া এখানে। বামুনিয়া গ্রাম হ্যাঁ স্যার, কোন পঞ্চায়েতের অন্তর্গত এটা? আমাদের এটা ডালকোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে এই যে গোপাল বিশ্বাস আপনার পাশের পাড়া, এই গোপাল বিশ্বাস কোন দলের লোক? তৃণমূল দলের লোক। মানে তৃণমূলের সঙ্গেই ওর ওঠা বসা? হ্যাঁ, আচ্ছা, তো এখন গোপাল বিশ্বাস কোথায় আছে জানেন? আমি অত দূর বলতে পারবো না স্যার, কোথায় আছে আমি গুজরাট ও, কোথায় আছে সেটা জানেন না? আমি জানি না স্যার, খালি খালি বলবো যে না জানি। এই যে গোপাল বিশ্বাস সম্পর্কে একটা ফেসবুক পেজে একটা মন্তব্য ছড়িয়েছে, এটা নিয়ে কি শুনেছেন আপনি? এই তো আমি এখানে কাজ করছি, এই দেখছি যে লোকজন হ্যাঁ, এইভাবে। তো এখান থেকে শুনলেন যে আপনার ভাইপো গোপাল বিশ্বাস, হ্যাঁ, আপনি কি জানতে পেরেছেন যে আপনার গোপাল বিশ্বাস ভাইপো এমন একটা কাণ্ড ঘটিয়েছে যে রাজবংশী সমাজের মা বোনদের নিয়ে একটা কুরুচিকর মন্তব্য সমাজ মাধ্যমে ছড়িয়েছে? জানতে পারছিলাম না, আমরা জানি না, আমাদের ওই মোবাইল নাই তো, আর মোবাইল সম্বন্ধে কিছু জানিও না। পরে সবার মুখে শুনেছি, সবাই দেখাইছে। এত বিশাল একটা অন্যায় কাজ, মারাত্মক অন্যায়, এরকম অন্যায় কেউ মানে নেয় না। আপনি তো একজন মহিলা। আমি তো একজন মহিলা, সেই জন্য